নমস্কার। ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই চারদিকে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে এর মাঝেই একটি বড় খবর সামনে আসছে, যা বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত আনন্দের হতে পারে। শোনা যাচ্ছে, ভারত সরকার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থযাত্রী ভিসা বা হিন্দু ভিসার প্রক্রিয়া আরও সহজ ও উন্নত করতে যাচ্ছে। এটি কি কেবল একটি সাধারণ ভিসা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো পরিকল্পনা? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে বাইরের দেশের সনাতনীরা ভারতের পবিত্র ভূমি দর্শনের সুযোগ পাবেন। ভারত হল বিশ্বের সনাতন ধর্মের প্রাণকেন্দ্র। প্রতি বছর নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরিশাস এবং পশ্চিমা দেশগুলো থেকে লক্ষ লক্ষ ভক্ত ভারতে আসেন তীর্থযাত্রার উদ্দেশ্যে। কিন্তু অনেক সময় ভিসা জটিলতা বা দীর্ঘসূত্রিতার কারণে সাধারণ ভক্তদের পক্ষে পবিত্র স্থানগুলো দর্শন করা কঠিন হয়ে পড়ে। নির্বাচনের পরবর্তী সময়ে সরকার ধর্মীয় পর্যটন বা স্পিরিচুয়াল ট্যুরিজমের ওপর বিশেষ জোর দিচ্ছে। এই বিশেষ ভিসার মূল উদ্দেশ্য হল বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দু ধর্মাবলম্বীরা যাতে কোনো বাধা ছাড়াই ভারতের মন্দির এবং আধ্যাত্মিক কেন্দ্রগুলোতে আসতে পারেন। এই বিশেষ ব্যবস্থার আওতায় বেশ কিছু বড় সুবিধার কথা শোনা যাচ্ছে। দ্রুত প্রসেসিং, তীর্থযাত্রীদের জন্য আলাদা ডেস্ক বা অগ্রাধিকার ভিত্তিতে ভিসা প্রদান। দীর্ঘমেয়াদী সুবিধা, একবার ভিসা নিয়ে একাধিকবার ভারতের বিখ্যাত তীর্থস্থান দর্শনের সুযোগ। বিশেষ সার্কিট ট্যুর, যেমন রামায়ণ সার্কিট বা শক্তিপীঠ সার্কিট ভ্রমণের জন্য বিশেষ গাইড ও যাতায়াত ব্যবস্থা। নিরাপত্তা ও আবাসন, বিদেশি ভক্তদের জন্য মন্দির সংলগ্ন এলাকায় বিশেষ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা। ভারতের এই উদ্যোগটি সফল হলে কেবল পর্যটন নয়, বরং বিশ্বজুড়ে সনাতনী সংস্কৃতির মেলবন্ধন আরও দৃঢ় হবে। বিশেষ করে বাংলাদেশ বা নেপালের মতো প্রতিবেশী দেশগুলোর সাধারণ মানুষ, যারা ছোটবেলা থেকেই ভারতের তীর্থস্থানগুলোর স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি হবে এক বিশাল আশীর্বাদ। এছাড়াও অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং বারাণসীর করিডোর হওয়ার পর থেকে বিদেশি পর্যটকদের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। এই বিশেষ ভিসা ব্যবস্থা সেই জোয়ারকে আরও বেগবান করবে। তবে মনে রাখবেন, এই ধরনের সরকারি সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই সঠিক নথিপত্র এবং বৈধ মাধ্যম ব্যবহার করতে হবে। সরকার যখনই এর আনুষ্ঠানিক পোর্টাল বা নিয়মাবলী ঘোষণা করবে, আমরা সবার আগে আপনাদের তা জানিয়ে দেব। তাই কোনো দালালের খপ্পরে না পড়ে সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন। আপনি ভারতের কোন তীর্থস্থানে যাওয়ার স্বপ্ন দেখছেন? বারাণসী, মথুরা নাকি জগন্নাথ ধাম? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম।